এখন আমরা দেখব মৌলিক পদার্থ বা মৌল, যৌগিক পদার্থ বা যৌগ। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। যেমন সোনা, রূপা, লোহা ইত্যাদি বিশুদ্ধ পদার্থকে আমরা যতই ভাঙি না কেন ওই পদার্থের ক্ষুদ্রতম কণা ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। আমরা সোনাকে ভাঙলে শুধু সোনাই পাবো, এজন্য সোনা একটা মৌলিক পদার্থ। রূপাকে ভাঙলে বা রূপাকে যত ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর করা হয় বা লোহাকে যত ক্ষুদ্রতর থেকে ক্ষুদ্রতর করা হয় শুধু লোহাই পাওয়া যাবে। এজন্য সোনা, রূপা, লোহা হয়েছে মৌলিক পদার্থ বা মৌল। এরকম আরো কিছু মৌলের উদাহরণ হলো নাইট্রোজেন, ফসফরাস, কার্বন, অক্সিজেন, হিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার ইত্যাদি। আর যৌগিক পদার্থ যে পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বা যৌগ বলে। আমরা যদি পানিকে ভাঙি তাহলে দুইটি মৌল পাওয়া যাবে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন। আমরা কি পাবো? দুই অণু হাইড্রোজেন আর একটা অক্সিজেন, এটা মিলে হয়েছে পানি। তাহলে এইটা হয়েছে একটা যৌগিক পদার্থ বা যৌগ। পানিটা, লোহাটা কিন্তু মৌলিক পদার্থ বা মৌল। তাহলে যৌগিক পদার্থ আর যৌগ আর মৌলিক পদার্থ মৌল এই দুটার পার্থক্য বুঝতে পারছি।